হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo A95 এই ফোনটি নিয়ে। এই ফোনটি কিন্তু রিসেন্টলি বাংলাদেশে বাজারে লঞ্চ হয়েছে। আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 22,990 টাকা। সো 22,990 টাকায় এই ফোনটি আসলে কতটা ভালো হবে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে একটি অ্যামোলেড প্যানেল এবং এছাড়াও থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 5000 mAh একটি ব্যাটারি। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ফোনটিকে দেখতে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরিরই মনে হয়। আর ফোনটি মোটামুটি ছোটই, যার কারণে ফোনটি এক হাতে আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ফোনটির ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। আর একেবারে নিচের দিকেই থাকছে অপ্পোর ব্র্যান্ডিং। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, তবে উপরের দিকে কিন্তু কিছুই থাকছে না। আর উপরের দিকে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকলে খুবই ভালো হতো। আর ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড স্লট এবং ভলিউম আপ ডাউন বাটন। সিম কার্ড স্লটে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই একটি ভালো ব্যাপার। আর একেবারে নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। তবে এই ফোনে থাকছে মোনো স্পিকার, এখানে কিন্তু স্টেরিও স্পিকার সিস্টেম থাকছে না। অপো এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট করার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 175 গ্রাম। তার মানে আমরা বলতেই পারি এই ফোনটি যথেষ্ট লাইট ওয়েট। আর ফোনটি মার্কেটে দুইটি কালারে পাওয়া যাবে, সেগুলো হচ্ছে গ্লোয়িং স্টেরি ব্ল্যাক এবং গ্লোয়িং রেইনবো সিলভার। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সব কিছু মিলে আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এছাড়াও থাকছে 800 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ফোনটি দিনের আলোতে আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ব্রাইটনেসের কোনো রকম সমস্যা হবে না। এই ডিসপ্লেটি হচ্ছে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 পিপিআই ডেন্সিটি, যার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি কিন্তু একেবারেই হবে না। তবে এই ডিসপ্লেতে কিন্তু হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে রেগুলার 60 হার্টসের রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাচ্ছেন। ওভারঅল অপো এখানে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ভালোই দিয়েছে, তবে এখানে 90 হার্টসের রিফ্রেশ রেট দিলে আরও ভালো হতো। তারপরেও ডিসপ্লে সেকশনকে একেবারেও খারাপ বলা ঠিক হবে না। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে কালারওয়েস 11.1। আর অপ্পোর কালারওয়েসের কিন্তু একটি ভালো রিপুটেশন আছে, এর ইউজার ফিডব্যাক কিন্তু খুবই ভালো। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 662, যা একটি 4G চিপসেট। এই চিপসেটটি মূলত 11 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। তবে 23,000 টাকা প্রাইস পয়েন্টে স্ন্যাপড্রাগন 662 এই চিপসেটটা কিন্তু একটু বেমানান। এখানে যদি মিনিমাম স্ন্যাপড্রাগন 720G এই চিপসেটটি ব্যবহার করা হতো, তাহলে কিন্তু খুবই ভালো হতো। আমার মনে হয় চিপসেট সেকশনে অপ্পোর একটু কাজ করা প্রয়োজন ছিল। তারপরও স্ন্যাপড্রাগন 662 এই চিপসেট দিয়ে আপনারা মোটামুটি লেভেলের কাজগুলো করতে পারবেন। তবে গেমিংয়ের জন্য এই চিপসেটটা কিন্তু রিকমেন্ড করা ঠিক হবে না। তবে হ্যাঁ, মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবে করতে পারবেন, এদিক থেকে সেরকম কোনো সমস্যা হবে না। ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম, 128GB রোম।
আর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। এবার যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.7 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps শ্যুট করতে পারছেন। তবে ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এক কথায় ফোনটির ব্যাক ক্যামেরার ফটো কোয়ালিটি অনেক ভালো পাবেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা 2.4 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p 30 fps শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরারও ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই পাবেন। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু এই বিষয়টা জানেন যে অপ্পোর ফোনের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হয়। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর অপ্পো বলছে চার্জার দিয়ে ফোনটিকে 54% চার্জ করতে সময় লাগবে মাত্র 30 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে কিন্তু এই ফোনটি আপনি ফুল চার্জ করতে পারবেন, যা অবশ্যই একটি ভালো ব্যাপার। আর ফোনটিতে যেহেতু 5000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি থেকে আপনি ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির চার্জ একদিন নাও থাকতে পারে। এবারে কথা বলা যাক ওভারঅল 23,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, আপনি যদি গেমিংয়ের জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে বলবো এই প্রাইস পয়েন্টে এই ফোনটি গেমিংয়ের জন্য খুব একটা ভালো হবে না। তবে হ্যাঁ, আপনি যদি ডে টু ডে ইউজ করার জন্য একটি ভালো ফোন নিতে চান, এবং সেই ফোনটির ভালো ডিজাইন চান এবং ভালো ডিসপ্লে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনারা চুজ করতে পারেন। আর তাছাড়া এরকম প্রাইস পয়েন্টে কিন্তু রিয়েলমির একটি ফোন রয়েছে, রিয়েলমি 8 4G। ওই ফোনটি কিন্তু এখন 21,500 টাকায় পাওয়া যাচ্ছে। আর ফোনটি কিন্তু 21,500 টাকায় ভালো কিছুই অফার করছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ফোনটির প্রাইস যদি 20 থেকে 21,000 টাকা হতো, সেক্ষেত্রে ওই ফোনটি ঠিক ছিল। তবে 23,000 টাকা বাজেট সেগমেন্টে আমার মনে হয় এই ফোনটি কেনা ঠিক হবে না। তবে হ্যাঁ, আপনি যদি অপ্পো লাভার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি নিতে পারেন। আর স্পেশালি এই প্রাইসিংয়ে ক্যামেরার জন্য ফোন নিতে চাইলে আপনি অবশ্যই ফোনটি চুজ করতে পারেন। আর তাছাড়া ওভারঅল এই প্রাইসিংয়ে ভালো একটি ফোন নিতে চাইলে আপনারা রিয়েলমি 8 4G ফোনটাও নিতে পারেন। এখন পুরোটাই আপনাদের উপরেই নির্ভর করছে আপনারা আসলে এই প্রাইসিংয়ে কোন ফোনটি নেবেন, Oppo A95 না রিয়েলমি 8 4G। আশা করি আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।